ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল আমাদের এই প্রিয় দেশটা যেন পৃথিবীর আর 10টা উন্নত দেশের মতো দুর্নীতিমুক্ত হয়। শরীরটা আজ ঠিক সায় দিচ্ছে না। এই শারীরিক অসুস্থতা আর প্রতিবন্ধকতা নিয়েও এবার আমি ভোট দিতে চেয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করি দেশের মানুষ যেমনই হোক, একজন নেতাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। আর আমাদের দেশের প্রেক্ষাপটটা দেখুন, এখানে নেতাদের নয় বরং সাধারণ মানুষকে ভালো হতে হবে, নেতারা যেমনি হোক না কেন। নেতারা কাজ ঠিকমতো করুক আর না করুক, পরিবর্তনের ডাক আমাদেরকেই দিতে হবে। মাত্র একটা মিথ্যার জন্য যদি অন্য দেশের প্রেসিডেন্টকে পদ থেকে সরিয়ে দেওয়া যায়, তবে আমাদের দেশে কেন নয়? যখনই এদেশে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠেছে, এদেশের মানুষ সব ধর্ম, বর্ণ আর ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। ফ্যাসিস্টদের এদেশ থেকে পালাতে বাধ্য করেছে এই জনতা। আবার এই দেশেই আমরা হাদি ভাই, আবরার ফাহাদ বা মীর মুগ্ধের মতো বীরদের পাই, যারা ইনসাফ কায়েমের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে দুবার ভাবেনি। তাদের সবার নাম নিতে গেলে ভিডিও শেষ হবে না। তাদের প্রতি আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা আর সম্মান। দেশের এই বীর সন্তানদের কথা ভাবলে বুকটা গর্বে ভরে যায়, আবার হারানোর বেদনায় কেঁদে ওঠে মন। আর অন্যদিকে ঘরে সবজির মতো ব্ল্যাক মানি জমিয়ে রাখা আর ব্যাংক লুটে নেওয়া তথাকথিত নেতারা বহাল তবিয়তে থাকে। তাদের দল কি তাদের বহিষ্কার করে? করে না। আরে স্যার, আপনাকে আমরা ভোট দিয়েছি এলাকার সমস্যা সমাধানের জন্য, সাধারণ মানুষের কথা শোনার জন্য, কিন্তু জেতার পর আপনাদের নাগাল পাওয়া তো দূরে থাক, কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়। আপনারা কি দেখেছেন কোনো নেতা নির্বাচনের আগের দেওয়া কথা রেখেছে? দেখেননি, তাই না? প্রশ্নপত্র ফাঁস করে যারা হাজারো ছাত্রীর জীবন ধ্বংস করে, তাদেরই আমরা আবার ভোট দিয়ে সংসদে পাঠাই। এ তো নিমগাছ লাগিয়ে আঙুর ফলের আশা করা। আরে ভাই, শরীরের হার্ট কাজ করা বন্ধ করলে আমরা সেটা পাল্টে ফেলি, তবে অকর্মণ্য নেতাদের সরানোর জন্য কেন আমাদের 5 বছর অপেক্ষা করতে হবে? বিয়ের মতো পবিত্র বন্ধনেও যদি ত্রুটি থাকলে আলাদা হওয়ার আইন থাকে, তবে বেঈমান নেতাদের সরানোর আইন কেন থাকবে না? আমাদের দাবি তুলতে হবে, ভুল করলে নেতাকে তখনই ক্ষমতা ছাড়তে হবে। আমি, আপনি, আমরা সবাই যখন এক হব, আমাদের আওয়াজ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে যাবে। নেতাদের দায়িত্বশীল করতে হলে আগে আমাদের দায়িত্বশীল হতে হবে। মনে রাখবেন, পুরো বাংলাদেশটা আমার ঘর, এই ঘরকে ভালোবাসতে শিখুন। সামনে নির্বাচন, যারা না ভোটের ক্যাম্পেইন করছে তারা হয় নিজেরা স্বৈরাচার হতে চায় অথবা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়। আল্লাহর দেওয়া বিবেক দিয়ে বিচার করুন। আমি যে দলেরই হই না কেন, আমার আকুল আবেদন, না ভোটকে বর্জন করুন। ন্যায় আর ইনসাফের পক্ষে কাজ করে এমন শক্তিকে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আর কোনো 5ই আগস্টের রক্তপাত দেখতে চাই না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। পরিশেষে বলি, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার শুভাকাঙ্ক্ষী বা বিরোধী যারাই আছেন, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়ার উসিলায় যদি আমি সুস্থ হয়ে উঠি, তাহলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।